আজকে বোঝাবো রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনা সম্পর্কে। প্রথমেই আমরা দেখে নিই মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বীরভূম জেলার বোলপুর মহকুমার ভুবনডাঙ্গা গ্রামে 1863 খ্রিস্টাব্দে 20 বিঘা জমি কেনেন রায়পুরের জমিদার ভুবন মোহন সিংহের কাছ থেকে। তারপর তিনি এই 20 বিঘা জমির উপর একটি আশ্রম স্থাপন করেন, নাম ছিল শান্তিনিকেতন আশ্রম। কিসের জন্য করে? ব্রহ্ম উপাসনার জন্য। এই নামকরণের কারণ হলো প্রাণের আরাম, মনের আনন্দ ও আত্মার শান্তি পেয়েছিলেন বলে এই আশ্রমটার নাম দেয় শান্তিনিকেতন, তাই তো? হ্যাঁ। তারপর আমরা দেখিনি বলেন্দ্রনাথ ঠাকুর মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো, তিনি চেয়েছিলেন এই জায়গায় একটি প্রাথমিক স্কুল হোক, কিন্তু তার অকাল প্রয়াণে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে একটি স্কুল স্থাপন করেন 1901 খ্রিস্টাব্দের 22 ডিসেম্বর। তার নাম ছিল ব্রহ্মচর্যাশ্রম স্কুল। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম 5 জন ছাত্রছাত্রীকে নিয়ে স্কুলটি শুরু করেন। তার মধ্যে অন্যতম হলো রথীন্দ্রনাথ ঠাকুর এবং সুধীর রঞ্জন দাস। এই ভুবনডাঙ্গা নামটি পরিবর্তন করে দেবেন্দ্রনাথ ঠাকুর রাখেন শান্তিনিকেতন। শান্তিনিকেতন স্কুলের উদ্দেশ্য কি ছিল? এই স্কুলের উদ্দেশ্য ছিল যে প্রকৃতির কাছাকাছি আদর্শ পরিবেশে শিশুদের শিক্ষাদান করা, আশ্রমিক গুরুকুল প্রথাকে পুনরায় ফিরিয়ে আনা, গুরু শিষ্যের মধ্যে মধুর সম্পর্ক করে তোলা, আর 4 দেয়ালের বাইরে উদারমুক্ত পরিবেশে শিশুদের শিক্ষাদান করা। যখন রবীন্দ্রনাথ ঠাকুর দেখে যে বহু দেশ বিদেশ থেকে বহু ছেলে মেয়ে তার এই স্কুলে পড়তে আসছেন, তখন তিনি এই স্কুলটিকে একটি বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা করার কথা ভাবেন। তার এই প্রতিষ্ঠা করার কাজে সাহায্য করে জন অ্যান্ড্রুজ, জার্মানির অধ্যাপক। তার অক্লান্ত প্রচেষ্টায় 1921 খ্রিস্টাব্দে 23 ডিসেম্বর শেষ পর্যন্ত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়। এর কিছু বিভাগ ছিল। বিভাগগুলি হলো পাঠ ভবন, শিক্ষা ভবন, বাংলা ভবন, সঙ্গীত ভবন, বিদ্যা ভবন, চীনা ভবন, হিন্দি ভবন ইত্যাদি। কৃতি ছাত্রছাত্রী। আচ্ছা, অঙ্কন, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে যারা আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছে এমন কয়েকজন ছাত্রছাত্রীর নাম বলো। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে যারা আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন তাদের মধ্যে অন্যতম হলো অস্কার বিজয়ী বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়, নোবেল জয়ী বিখ্যাত অর্থনীতিবিদ অমর্ত্য সেন এবং ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। পরবর্তী 1951 খ্রিস্টাব্দে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় মর্যাদা পায়। এর আচার্য কে ছিল? এর আচার্য ছিল জওহরলাল নেহেরু। উপাচার্য কে ছিল? উপাচার্য ছিল রথীন্দ্রনাথ ঠাকুর। আর অধ্যক্ষ কে ছিল? এবং অধ্যক্ষ ছিলেন বিদুশেখর ভট্টাচার্য। আচ্ছা।